হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে 17ই জুলাই 2026। তো দেখুন, আমি ইউটিউব চ্যানেলে সেরকম একটা নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না, ঠিক আছে? তো আমি এখন একটা প্ল্যানিং করেছি, সেটা হচ্ছে উইকলি দুটো ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা হচ্ছে সানডেতে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটাতে আমি আপনাদেরকে দেখাবো যে উইকলি আমার যে সুইং ট্রেডগুলো চলে তার মধ্যে কটা স্টপ লস দিল আর কটা টার্গেট দিল। এই ভিডিওটা সানডেতে আসবে। প্রতি সানডেতে আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে শেয়ার করার। আর বুধবার দিন আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করব, যেটাতে আমি যদি কোনো নতুন ট্রেড প্ল্যান করে থাকি সেটা কি লজিকে আমি প্ল্যান করলাম। স্ট্র্যাটেজি আপনারা জানেন যে আমি একটা স্ট্র্যাটেজি ফলো করি, সেটা হচ্ছে স্পিনিং বটম এবং ডোজি এবং স্পিনিং বটম, এই দুটো সিমিলার দেখতে হয়, তো সেটা আপনারা জানেন। আরেকটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো কারেন্টলি আমি স্পিনিং বটমের উপর বেশি কাজ করে থাকি, তো সেই জন্য ওই ট্রেডগুলো স্পিনিং বটমের মধ্যেই রয়েছে, যেগুলো এখন কারেন্টলি আমার পোর্টফোলিওতে চলছে। এবং সেইগুলোকেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে সেগুলো কী পজিশনে রয়েছে, নতুন কি প্ল্যান, সেগুলো ওই ভিডিওতে শেয়ার করবো। সেটা হচ্ছে বুধবার দিন। ওকে, তো মাল্টিপল ভিডিও শেয়ার করে ফায়দা নেই, কারণ দেখুন আমি একটা ইউটিউবার না। আমি নর্মালি আমার নিজস্ব যে ট্রেড আছে সেগুলোকে আমি আপনাদেরকে শেয়ার করি, এবং সেটা ডকুমেন্টেড ওয়াইজ আমার চ্যানেলে আপলোডেড থাকে। আমার দুটো চ্যানেল আছে, একটা হচ্ছে হিন্দি চ্যানেল, একটা বাংলা চ্যানেল। তো বাংলা চ্যানেলে আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি। তো এটা আপনারা চাইলে, যদি ভিডিওটি আপনাদের মধ্যে আপনাদের কিছু নলেজ দিতে পারে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, সিম্পল একটা স্ট্র্যাটেজি ফলো করুন, মাল্টিপল স্ট্র্যাটেজি ফলো করে ফায়দা নেই। যদি আপনারা মার্কেটে কাজ করে থাকেন, সিম্পল একটা স্ট্র্যাটেজি ফলো করুন। যদি সেই স্ট্র্যাটেজিটা XYZ যাই হতে পারে না, আপনার কাছে যেটা প্রফিটেবল, যেটা আপনার কাছে ভালো কাজ করছে, সেই স্ট্র্যাটেজিটা ফলো করুন। বাকি সব স্ট্র্যাটেজিগুলোকে আপনি ডিসকার্ড করে দিন, ঠিক আছে? আজকে হচ্ছে 17 তারিখ। 17 তারিখে কী স্টক, মানে এই সপ্তাহে এই ট্রেডিং সেশন শেষ হয়ে গেছে। তো 17 তারিখে আমি রেকর্ড করছি আপনাদের সাথে। এই ভিডিওটা সানডেতে আপনারা দেখতে পাবেন। তো এই 17 তারিখে ট্রেডিং সেশন কমপ্লিট হওয়ার পর আজকে মানে এই সপ্তাহে কোন স্টকগুলো আমাকে টার্গেট দিয়েছেন, কোন স্টকগুলো আমাকে স্টপ লস দিয়েছে, সেগুলো আমি এই ভিডিওতে ডিসকাশন করব, ঠিক আছে? তো সবার প্রথমে আপনারা যেই চার্টটা এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, সেটা হচ্ছে RBA রেস্টুরেন্ট ব্র্যান্ড এশিয়া লিমিটেড। এর ডেলি চার্ট এটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমার একটা স্পিনিং বটম এখানে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে দেখুন এই ক্যান্ডেলে এখানে একটা স্পিনিং বটম তৈরি হয়েছে। ওকে, তো স্পিনিং বটম তৈরি হওয়ার পর তারপরে আমার এন্ট্রি অ্যান্ড স্টপ লস ক্রাইটেরিয়া যেটা আছে, সেটা হচ্ছে আমি ফিবোনাকি ইউজ করি। 1.618-এ আমি স্টপ লস কোনো সময় প্ল্যান করি, কোনো সময় 2.618-এও প্ল্যান করি, কিন্তু আমার এন্ট্রি থাকে 0.618% গোল্ডেন রেশিওর আশেপাশে। ওখানে যদি প্রাইস আমি পেয়ে যাই, তাহলে ওখানে আমি এন্ট্রি করার প্ল্যান করি, ঠিক আছে? কোনো সময় যদি প্রাইস নিচে পাই, তাহলে সেটা আমি 1.6786% যেটা লেভেল আছে সেখানে প্ল্যান করি, ঠিক আছে? তো এটা নিয়ে আমি ডিটেলে আপনাদের সঙ্গে স্ট্র্যাটেজিটা শেয়ার করেছি, ওটা আপনারা চেক আউট করে নিতে পারেন। তো এই স্টকটা আজকে আমাকে স্টপ লস দিয়েছে। এটা অনেক দিন ধরে হোল্ডিংয়ে ছিল, কিন্তু আজকে এটা স্টপ লস দিয়েছে, ঠিক আছে? দেখুন, স্টপ লস হলে দেখাবো, টার্গেট হলে সেটাও দেখাবো। সব কিছু ট্রান্সপারেন্সির সাথে দেখাবো, মানে এখানে কোনো আপনাদেরকে মিসগাইড করবো না। যেটা আমি করি সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। সেকেন্ড যেই স্টকটা রয়েছে সেটা হচ্ছে আপনার রেডিংটনে আমি এখানে আমি প্ল্যান করেছি হ্যামারের উপরে 15 মিনিট টাইম ফ্রেমে। 15 মিনিট টাইম ফ্রেমে এখানে হ্যামারের উপর আমি এটা প্ল্যান করেছিলাম। দেখুন, এটা এখানে আপনারা দেখতে পাবেন, পিছনে যদি যান, দেখুন এখানে যে অ্যারো করা রয়েছে এই 15 মিনিট টাইম ফ্রেমে, এটা হচ্ছে আপনার 14ই জুলাই 2026 9টা 15-তে এটা হ্যামার তৈরি হয়েছিল। এবং এখানে এটাতে আমি এন্ট্রি প্ল্যান করেছিলাম এখানে, ঠিক আছে? এটা ছোটো টাইম ফ্রেমে, কিন্তু এটা আমাকে স্টপ লস দিয়ে দিয়েছে। আজকে হচ্ছে 14 তারিখে এন্ট্রি হয়েছে, আজকে হচ্ছে 17 তারিখ, ঠিক আছে? দুদিনের মধ্যে আমাকে একটা স্টপ লস দিয়ে দিয়েছে। তো স্টপ লস আমার ফিক্স রয়েছে, যেটা স্টপ লস সেটা স্টপ লস হয়ে যাবে, স্টপ লস দিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে? কোনো সেরকম হ্যাঙ্কি প্যাঙ্কি না, যেটা আমার ম্যাক্সিমাম লস সেটা দিয়ে বেরিয়ে যাব, ঠিক আছে? এটা হয়ে গেল রেডিংটন। থার্ড যেটা হচ্ছে, এই দুটো আমাকে স্টপ লস দিয়েছে। এবার দেখাচ্ছি আপনাদেরকে টার্গেট। HDBFC ফাইন্যান্সিয়াল সার্ভিস, এই স্টকটা আপনারা দেখতে পাবেন এখানে। এটাও স্পিনিং বটমের উপর আমি এটাকে প্ল্যান করেছিলাম। আপনারা দেখুন এখানে অ্যারো করা রয়েছে স্পিনিং বটম, ডেলি টাইম ফ্রেম। এটা স্পিনিং বটম, এটা আমার এসছিলো, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এটা এসছে নিচে দেখতে পাচ্ছেন 8ই জুলাই 2026, এখানে স্পিনিং বটম এসছিলো। সেকেন্ড দিন এন্ট্রি দিয়েছে, সেকেন্ড দিন এখানে এন্ট্রি দিয়ে এখান থেকে দেখুন প্রাইস এখানে গিয়ে
অলমোস্ট 16 তারিখে গিয়ে এখানে আমাকে টার্গেট দিয়ে এখন দেখুন প্রাইস নিচে কিন্তু এখানে মোমেন্টাম দিচ্ছে। ঠিক আছে, তো যেটা টার্গেট সেটা টার্গেট নিয়ে মার্কেট থেকে আউট। 1:2 রেশিওর সাথে এটা প্ল্যান করেছিলাম। 1.618 এখানে এন্ট্রি অলমোস্ট, 1.618 আমার স্টপ লস প্ল্যানিং ছিল। অ্যান্ড 786% এখানে আমার 786% বলছি, 618% গোল্ডেন রেশিও যেটা ছিল সেখানে আমি এখানে এন্ট্রি প্ল্যান করেছিলাম। ঠিক আছে, এই হলো আপনার একটা হচ্ছে টার্গেট দিয়েছে। আরেকটা হচ্ছে জেএসডব্লিউ ইনফ্রাও দেখুন এখানে অ্যারো করা রয়েছে, দেখতে পাচ্ছেন স্পিনিং বটম। এরপরে দেখতে পাচ্ছেন পরের দিন এখানে এন্ট্রি, এখানে 0.618% গোল্ডেন রেশিওতে এন্ট্রি, এবং টার্গেট আমার এখানে 1:2 ফিক্স করা ছিল। দেখতে পাচ্ছেন টার্গেট এখানে হিট হয়েছে। 1.618 থেকে কিন্তু প্রাইস কিন্তু রিভার্স করেছে। এখানে প্রাইস কিন্তু নিচের দিকে এসেছিলো, এখান থেকে আবার রিভার্স করে এখানে টার্গেট দিয়েছে। তো টোটাল আমার দুটো টার্গেট, দুটো স্টপ লস এই সপ্তাহে হয়েছে। নেক্সট যেগুলো স্টক রয়েছে সেগুলো নিয়ে আমি পরের সপ্তাহে আলোচনা করব। যেগুলো মানে রানিং ট্রেড রয়েছে সেগুলো আমি বুধবার দিন, যেটা আমি বললাম বুধবার দিন আমি ডিসকাশন করব, এবং নেক্সট উইকে নেক্সট ট্রেডিং সেশনে যেটা আমার টার্গেট এবং স্টপ লস দেবে সেটা আমি সানডে গিয়ে ডিসকাশন করব। এবং আমি ঠিক করেছি মান্থলি, যদি আপনাদের রেসপন্স ভালো পাই তাহলে মান্থলি আমি আমার পিএনএলটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা ছোটো একটা ক্যাপিটালের মধ্যে দিয়ে আমি কাজ করছি, 50,000 ক্যাপিটালের উপরে। এবার আপনারা হয়তো ভাববেন যে ভাই এত ছোটো ক্যাপিটাল, ভাই ছোটো ক্যাপিটালকে বড় করি করতে না পারি, বড় ক্যাপিটালকেও করা যাবে না। ট্রেডিং যদি করতে হয় মার্কেটে সাইকোলজি মেন। আপনি অপশন ট্রেডিং করবেন, ওখানে জুয়ার মতো খেলবেন, ওখানে ফায়দা নেই। ঠিক আছে না, তো ওটাকে আপনাকে মেনটেন করতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিওতে। ভিডিওর মধ্যে কিছু ইনফরমেটিভ পেলে ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।